হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, ভালো লাগবে। আর এই ভিডিওটা পরের ভিডিও, আগে যে ভিডিওটা ছাড়ছিলাম তার পরের পার্ট এই ভিডিওটা। আর যেদিন আমার ননাসের অ্যানিভার্সারি ছিল সেদিন এই ভিডিওটা করা ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হলো ভিডিও যেহেতু ছাড়া হয় না, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। আর এখন থেকে চেষ্টা করব আবারও রেগুলার ভিডিও দিতে। অনেক সমস্যার মধ্যে যাচ্ছি, সেই কারণেই ভিডিও ওরকম করাও হয় না, ভিডিও দেওয়া হয় না। আর এখন ভাবছি যে এখন আবার আগের মতো রেগুলার ভিডিও দেব প্রতিদিন। আর যাই হোক, এখানে অনেক অনেকেই আসছে, সবাই আমরা একটু আনন্দ মজা করে নিচ্ছি সবাই একসাথে। আর সবাই একসাথে না থাকলে না আর ওরকম কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি ফোন দিয়ে ওদেরকে নিয়ে আসছি, ওদেরকে বলি নাই, না বলে আনছি যে আজকে অ্যানিভার্সারি। আর না হলে আসতো না, কিন্তু ওইভাবে রাত্রেই ফোন দিছিলাম। আর সেই কারণে এখানে সবাই মিলে এখানে কেক কাটা হচ্ছে। আর এই যে হালকা নাস্তা দেওয়া হয়েছে, তারপরে তো রাত্রে খাওয়া দাওয়া আছে। ভিডিওটা তো অনেক দিনই আগে, আর সেই স্মৃতিগুলো কিন্তু আমরা ধরে আঁকড়ে বেঁচে থাকি। আর যখন বাসায় কেউ আসে না, তাদের জন্য কিন্তু অনেকটাই মায়া লাগে যখন দূরে চলে যায় অনেক দিন থেকে। আর যেহেতু অনেক দিনই ছিল দিদি, সেই জন্য না যাওয়ার পরে না খুবই খারাপ লাগছে। আর কয়েকদিনই ভালো লাগে না, মেয়েরও না আমারও না, যেহেতু আমরা একা একাই থাকি বাসায়। সেই কারণে একটা লোক আসলে কিন্তু অনেক ভালো লাগে। আর তারপরে এর মধ্যে আমার ননদ চলে যাওয়ার পরে কয়েকদিন পরে আমার বোন আসছিল। আর বোন কয়েকদিন থেকে আবার চলে গেল। আর ওরকম ভিডিও সেই জন্যই করা হয় না। আর যেহেতু আমার বোন অসুস্থ, আর সেই জন্য না আমি সময়ও পাই নাই, বোনকে নিয়ে হসপিটালে গেছিলাম, অনেক কিছু আর কি, সেই কারণে আর ভিডিও করা হয় না। যাই হোক, এদিকে কেক কাটা হচ্ছে, আর এদিকে সবাইকে না কেক খাওয়া দিচ্ছে। আমি একটু খেয়ে নিলাম, আর এখন ওই বুড়িটাকে খাওয়া দিচ্ছে, পাকা বুড়ি। ওটা এমন এমন কথা বলে না, খুবই হাসি পায়। আর অনেক সুন্দর করে কিন্তু কথা বলে, যে কথা শুনতে ইচ্ছে করে আর কি। আর এদিকে ও একটু নাচ করে নিচ্ছে, আর টিভিতে গান ছেড়ে দিছি। আর এদিকে আমি রান্না করতে চলে গেছি। নাচ করতেছে, আর মুখ কেমন করে, হাত কেমন করে, ওইটা দেখে খুবই ভালো লাগে। আর অনেক সুন্দর করে কথা বলে। আর ওদিকে নাচ করছে, আর ওদিকে আমি না খাবার রেডি করছি, আর তারপরেই খেতে দেব। আর ওদের জন্য না সমস্ত কিছু রেডি করে নিয়েই বসেছিলাম কেক কাটতে। সেজন্য অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে 11টা বেজে গেছিলো, অনেকটাই রাত। আর ওদেরকে খাওয়া দাওয়া পাঠিয়ে দিয়ে তারপর আমি ঘরের কাজগুলো সেরে নিয়েছি পরে। আর এদিকে খেতে দিয়ে দিছি সবাইকে টেবিলটা সামনে এনে। হ্যাঁ, কও কি স্বাদ, কেমন হয়েছে আজকে বিরিয়ানি? হ্যাঁ, তারপরে যে খাবে হ্যাঁ সে বারবার এই বাসাতেই আসবে। আচ্ছা, এদের কত ভালোবাসা। বিয়ে হওয়ার কিন্তু অনেক বছর চলে গেছে। আর মেয়েও আছে, মেয়ের ঘরে নাতি পুতি হয়েছে। তারপরেও কয় না, স্বামী স্ত্রীর ভালোবাসা কিন্তু শেষ হবার না। আর এদের ভালোবাসা দেখে অনেকটাই ভালো লাগে আর কি। তারপরে আর ভিডিও করা হয় নাই। আর এই ভিডিওটা দুদিন পরে, আর দুদিন পরে তারপরে দিদি চলে গেছে। আর এই ভিডিওটা করা হয়েছিল ভোরের সময়। দিদি ট্রেনে যায় এখান থেকে, আমাদের এখান থেকে 6টায় ট্রেন। আর আমরা তো উঠছি অনেক আগেই, সকালে তো ওইরকম খায় না, ওই চা বিস্কুট খাইছে সকালে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছে। আর সামনের রিক্সায় ওরা 2জন, আর পিছনের রিক্সায় আমরা। দিদিকে ট্রেনে তুলে দিয়ে তারপরে বাসায় চলে আসবো, ট্রেন যখন ছাড়বে তখন। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি।
রাত্রে এরা কীভাবে যে বাইরে শুয়ে থাকে। আর এখনও যেহেতু অনেকটাই ঠান্ডা, মানে যখন ভিডিওটা করছিলাম আমি তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর এদের কীরকম জীবন, তাই না? এরকম শুনি যে স্টেশনে এরা শুয়ে থাকে, এরকম অনেক মানুষ শুয়ে থাকে। আমি ওরকম না রাত্রে দেখি নাই কখনো। আজকে যেরকম ভোরে আসছি সেই জন্য একটু দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এদের দেখে না আমার খুবই কষ্ট লাগে, আর আমি এগুলো দেখতে পারি না, আমার খুব খারাপ লাগে। যাই হোক, আমাদের তো হাতে কিছু নেই, করার মতো কিচ্ছু নাই। আর ওইরকম আমি না দেখিও না, আজকেই ফার্স্ট দেখলাম ওরকম রাত্রে যেরকম শুয়ে থাকে। মানে আমার হাজব্যান্ড না এরকম গল্প মানে করে, যখন মানে আমি কষ্ট পাই বা বলি যে আমি এত খারাপ আছি বা অমুক, তখন বলে জানো যারা স্টেশনে রাত্রে শুয়ে থাকে তাদের জীবনটা কীরকম, ওইটা চিন্তা করবা, তখন মনে করবা কি তুমি অনেকটাই ভালো আছো। আসলে সত্যি আজকে দেখে না ওরকমই আমার মানে লাগলো যে এদের সে তো অনেকটাই ভালো আছি আমরা। আর যাই হোক, এখন হচ্ছে দিদিকে ট্রেনে উঠিয়ে দিচ্ছে, আর আমরা হচ্ছে ট্রেনের ভিতরে কিছুক্ষণ বসেছিলাম। আর যখন ট্রেনটা ছাড়বে তার কিছুক্ষণ 5 মিনিট আগে আমরা নেমে আসছি। আর তারপরে হচ্ছে ছেড়ে দিলে তারপরে বাসায় চলে গেছি। আর আমাদের এখান থেকে না একদম পুরো 6টার ঘড়ির কাঁটা যখন 6টা বাজে তখনই হচ্ছে ট্রেনটা ছেড়ে দেয়, আর এইমাত্র ছেড়ে চলে যাচ্ছে। আর না খুবই খারাপ লাগলো দিদি যখন চলে গেল, আর বেশ কিছুদিন ছিল তো সেই জন্য বেশি খারাপ লাগলো। যাই হোক, কিছু তো করার নাই। আর এখন আমরা বাসায় চলে যাব। তখন ট্রেনটা দেখা যাচ্ছিল, ততক্ষণ আমরা এখানেই দাঁড়াছিলাম।